সরকারের উপদেষ্টা জনাব মাহফুজকে নিয়ে নানা রকম বিতর্ক আছে। আমি নিজেও তার কিছু কিছু বিষয় নিয়ে সমালোচনা করি। সাম্প্রতিক তার একটা কাজের পর কেউ কেউ বলছেন যে তাকে উপদেষ্টা পদ থেকে অপসারণ করা উচিত ছিল। সেটা হচ্ছে তিনি অখণ্ড বাংলাদেশ, অখণ্ড বাংলা আমরা এভাবে বলবো, ম্যাপ দিয়ে রীতিমতো একটা স্ট্যাটাস দিয়েছেন আমাদের বিজয় দিবসে, যেখানে ভারতের ভূমি বাংলাদেশের সাথে সংযুক্ত করে গ্রেটার বেঙ্গল তৈরি করার কথা আছে। দুপক্ষ হয়ে গিয়েছিল মানুষের মধ্যে। কেউ সমর্থন করেছেন যে ভারত অখণ্ড বাংলার কথা বললে আমরা কেন অখণ্ড ভারতের কথা বললে আমরা কেন অখণ্ড বাংলার কথা বলতে পারবো না। আবার কেউ কেউ মনে করেছেন যে যে মুহূর্তে ভারত আমাদের সাথে নানা রকম বাহানা খুঁজছে ঝামেলা করার, সেখানে এই ধরনের কথাবার্তার হাতে একটা অস্ত্র তুলে দেওয়া। আমি নিজেও এই সেকেন্ড অপিনিয়নটা সমর্থন করি, নিজেও এই সমালোচনা করেছি। বিশেষ করে তিনি যখন একটা সরকার উপদেষ্টা, মানে এটা যে কেউ বলেছে ব্যাপারটা এইভাবে দেখার ব্যাপার না, সরকারের জায়গা থেকে এটাকে নানান রকম ইন্টারপ্রিটেশনের সুযোগ আছে। কারণ ভারতের অখণ্ড ভারত নিয়ে যখন কেউ কেউ বলছিল, ভারতের বিজেপির বিভিন্ন লোকজন, তখন কিন্তু সরকার সেটাকে ডিজাউন করেছে। তারা বলছে যে না, আমরা এটা আসলে এটা নয়, এটা আমরা অশোকের মানচিত্র দিয়ে। সরকারি ভাবে বা সরকার রাষ্ট্রীয় দায়িত্বে বসে করাটার মধ্যে একটা ডিফারেন্ট ডাইমেনশন আছে। এবং এখন ভারত ফর্মালি এটার প্রতিবাদ জানিয়েছে, বেশ কঠোরভাবে জানিয়েছে। এটা নিয়ে আমি পড়বো তারা কি বলেছে। তো সেই প্রসঙ্গে আবার এই আলাপটা এসছে যেন মাহফুজকে কি অপসারণ করে একটা বার্তা দেওয়া দরকার ছিল। আমি আগে কি বলেছে বলি এবং তাকে অপসারণের প্রশ্ন কেন আসছে সেখানে আমার টেক কি সেটা বলবো। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে ব্রিফিং হয় নিয়মিত, সেখানে জিজ্ঞেস করা হয়েছিল, সেখানে মুখপাত্র বলছেন আমরা বাংলাদেশ সরকারের কাছে বিষয়টি তুলে ধরেছি, তীব্র প্রতিবাদ জানিয়েছি। তাছাড়া আপনি যে পোস্টের কথা বলছেন তা সরিয়ে ফেলা হয়েছে বলেও জেনেছি। তিনি বলেন আমরা সংশ্লিষ্ট প্রত্যেককে তাদের জনসমক্ষে মন্তব্যের ক্ষেত্রে সতর্ক থাকার বিষয়ে স্মরণ করিয়ে দিতে চাই। রণধীর বলেন, যখন বাংলাদেশের জনগণ অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়ে আগ্রহের ইঙ্গিত ভারত বারবার দিয়েছে, তখন জনসমক্ষে এ ধরনের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে দায়িত্বশীলতা দেখানো দরকার। এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয় যে তিনি যেটা পরের বাক্যটা বলেছে, এটা ভারতের মুখপাত্র বলেছে বলেই সেটাকে চোখ বন্ধ করে ডিসআউন করতে, ডিনাউন্স করতে হবে, নট নেসেসারিলি। ভারতের মুখপাত্রের এই বক্তব্যটা সঠিক যে ভারত সাম্প্রতিক সময় তাদের পররাষ্ট্র উপদেষ্টা আসার পর থেকে, পররাষ্ট্র সচিব আসার পর থেকে তারা বাংলাদেশের সাথে এনগেজ করতে চাইছে। কারণ ভারতকে বাস্তবতা মেনে নিতে হবে। সেইখানে আসলে এই ধরনের মন্তব্য ভালো বার্তা দেয় না। এই আলোচনা আমরা, সমালোচনা আমরা অনেকেই করেছি, আমি নিজেও সেটা করেছি। কিন্তু এই বাহানায় ভারত এটা বলেছে, এটা কাউকে কাউকে আরো বেশি অস্ত্র তুলে দেয় যে তাহলে তো মাহফুজ এই সরকারকে বিপদে ফেলছেন, যেন মাহফুজকে সরকার থেকে সরিয়ে ফেলা দরকার। আসলে ঘটনা যেটা হয়েছে, যেন মাহফুজ সম্পর্কে এক ধরনের অস্পষ্টতা আছে। স্পষ্টতা হচ্ছে এরকম একটা পারসেপশন সমাজে আছে, যারা অন্তত কিছু খোঁজ খবর রাখেন তাদের কাছে এইরকম পারসেপশন হচ্ছে যে ডক্টর ইউনূসের সরকারে অত্যন্ত প্রভাবশালী মানুষ উনি, এবং তার এন্ডোর্সমেন্ট ছাড়া অনেক কিছুই হয় না। সব না বললেও অনেক কিছুই হয় না। এই ধরনের আলাপ আছে, এটি সত্য মিথ্যার কথা বলছি না। এবং আমরা একটু পেছনে যাই, যে ডক্টর ইউনূস নিজে যারা মাহফুজকে যেভাবে পরিচিত করিয়েছিলেন জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলিতে যাওয়ার পর, যে তিনি এই মিটিকুলাসলি প্ল্যান্ড একটা মুভমেন্টের ব্রেইন বিহাইন্ড দ্যাট। সুতরাং যখন উনি তাকে এভাবে এন্ডোর্স করেন, which is not at all correct, তখনই কথা বলেছি, পরেও বহুবার বলেছি, একেবারেই ভুল কথা। ডক্টর ইউনূসকে এই ধারণা কে দিয়েছে, এটা একটা জাতির জন্য ক্ষতিকর পারসেপশন তাকে তুলে দেওয়া হয়েছে। হোয়াটএভার, তো ওর পর থেকে এটা আরো ভিত্তি পেয়েছে যে জনাব মাহফুজ সরকারকে চালাচ্ছেন, ডক্টর ইউনূসকে চালাচ্ছেন। এবং তাতে যেটা হয়, কারো কারো ক্ষেত্রে, অনেক সিদ্ধান্তের ক্ষেত্রে তিনি, মানে আমাদের তো সরকারের সিদ্ধান্ত নানা দিকের সমালোচনা আছে। একে উপদেষ্টা নিলেন কেন সেটা নিয়ে এক গ্রুপের সমালোচনা, আবার এই সিদ্ধান্ত নিল না কেন, ওটা কেন নিল সেটা নিয়ে আবার আরেক গ্রুপের সমালোচনা, এবং তাদের একটা সমালোচনার জায়গা যেন মাহফুজের উপরে গিয়ে পড়ছে। আমার নিজেরও মাহফুজ সম্পর্কে সমালোচনা আছে, আমি একাধিকবার করেছি। তার এই ব্রেইন বিহাইন্ড, আমরা অনেকে মাস্টার মাইন্ড বলছি, ডক্টর ইউনূস মাস্টার মাইন্ড শব্দটা আসলে বলেননি, তিনি ব্রেইন বিহাইন্ড দ্য মুভমেন্ট বলেছিলেন। সেটা নিয়ে সমালোচনা করেছি। তার কিছু স্টেটাস, তিনি সরকারের উপদেষ্টা হয়ে যে ধরনের একটা পক্ষ নিচ্ছেন বলে তার স্টেটাসে মনে হয়, এটা সরকারের উপদেষ্টা হিসাবে কোনো দিনও করা ঠিক হয় বলে আমি মনে করি না। উনি বিশেষ সহকারী ছিলেন, সচিব পদমর্যাদার, পরে তার পদোন্নতি হয়েছে, এবং এখন উনি একই
কাজে আছেন কিনা আমরা জানি না, কারণ এটা উপদেষ্টা হওয়ার পর কেউ কেউ মনে করছেন এটা ক্যাবিনেট দেওয়া হচ্ছে কিনা। যাই হোক, আমরা ধরে নেব যেহেতু পরিবর্তন হয়নি, ক্যাবিনেট দেওয়া হয়নি, তিনি ওই দায়িত্বেই আছেন। এবং একইভাবে উনি যখন ভারতের বিরুদ্ধে, এটা ভারতের বিরুদ্ধেই বলতে হবে, এই ধরনের স্ট্যাটাস দিয়েছেন, সেটাকে আমি বাহবা দেইনি, আমি বেশ কঠোরভাবেই সমালোচনা করেছি। কিন্তু যারা মাহফুজের বিরুদ্ধে যখন ভারত এভাবে কঠোরভাবে নামছে, দাঁড়াচ্ছে, মানে মাহফুজের সমালোচনা, যারা মাহফুজকে আমরা সমালোচনা করতে পারি, করছি তার কিছু আচরণ ঠিক করার জন্য। এমনি নীতিগত ভাবে ছাত্রদের প্রতিনিধি সরকারে থাকা আমি সমর্থন করিনি, এটা একটু বলে রাখা ভালো। কারণ নাহিদ এবং আসিফ যখন প্রথম ক্যাবিনেট হয়েছে, মাই ভেরি ফার্স্ট ভিডিও আমি বলেছিলাম যে তাদের ক্যাবিনেটে যাওয়া কোনোভাবেই ঠিক হয়নি। তাদেরকে নিয়ে আমার এক্সপেকটেশন যা ছিল তার সাথে এটা সাংঘর্ষিক। আমাকে কেউ ভুল বলতে পারেন, কিন্তু আমি সেটা মিন করি। ঠিক একইভাবেই আমি মনে করি যেন মাহফুজও নাহিদ এবং আসিফদের মতো করে সরকারে থাকা উচিত ছিল না। আর তিনি আর যে যা যা ভুল করবেন সেটা সমালোচনা করবো। জনাব নাহিদ যে ভুল আমার দৃষ্টিতে মনে হয়েছে করেছেন, জনাব আসিফ যে ভুল করেছেন বলে আমার মনে হয়েছে, আমি সেগুলো নিয়ে সমালোচনা করেছি, ঠিক একইভাবে সমালোচনা করবো। কিন্তু যারা মাহফুজকে তার অবস্থান, তার ক্ষমতার কারণে দায়িত্ব থেকে সরিয়ে দিতে হবে, সরকার থেকে, উপদেষ্টা পদ থেকে সরিয়ে দিতে হবে, আমি এটা একেবারেই এন্ডোর্স করি। আর বিশেষ করে ভারত যখন এরকম কঠোর সমালোচনা করছে, তখন কেউ কেউ আরো মনে করছেন যে হ্যাঁ এটাই উপযুক্ত সময়। আমাকে যখন পার্সোনালি ওই ধরনের কথা বলেছেন, আমি তখন একটা কথা বলেছি, এখন এখানেই এটা বলছি, ভারত এইরকম ভাবে অবস্থান নিয়েছে বলেই এটাও একটা বড় যুক্তি যে তাকে সরানো যাবে না। আমাদের একজন উপদেষ্টা, একজন যথেষ্ট বয়সের দিক থেকে ম্যাচিওর উপদেষ্টা, ভুল করেছে। যদি আমি আগেও বলেছি, রাষ্ট্রের একটা দায়িত্ব থেকে আসলে আমার বয়স কম, আমি শিখছি, এগুলো বলার স্কোপ খুব বেশি নাই। যে পারবেন ওই পোস্টে ফিট করতে, তাকেই ওই পোস্টে যেতে হবে, নাহলে যাবেন না, প্লেন এন্ড সিম্পল। কিন্তু তারপরও আমরা আমাদের এই উপদেষ্টার পাশে দাঁড়াবো। ভারত যত ক্ষুব্ধ হবে, এবং ভারতের এই ক্ষুব্ধতা আমরা কারো বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি ইনস্ট্যান্টলি, ভারতকে এত পাত্তা আমরা কৌশলগত ভাবে দিতে পারি না। নো ওয়ে। আমি ভারতের সাথে যুদ্ধ ঘোষণার পক্ষে না। কেউ কেউ আছেন ভারতের সাথে একটা যুদ্ধ লেগে গেলে খুশি হন। আমি ভারতের সরকারের নীতির তীব্র সমালোচনা বহু বছর থেকে করছি, কিন্তু ভারতের সাথে একটা ওয়ার্কিং রিলেশনশিপ তৈরি হোক, এটা আমি চাই। এই দুই পক্ষ আমরা এখন যে অবস্থানে আছি, আমাদের সম্পর্ক যে ডাউনগ্রেডেড অবস্থায় আছে, এটা কারো জন্যই মঙ্গলজনক নয়। এবং আমরা আমাদের জায়গাটাই ঠিক আছে বলে মনে করি, ভারতের জায়গাটাই ঠিক করে একটু তাও মনে করি। কিন্তু ভারত আমাদেরকে চাপ দিয়ে এমন কিছু করে, বা ভারতের ভয়ে, চাপে বা ভয়ে আমরা কোনো পদক্ষেপ নিচ্ছি ইনস্ট্যান্টলি, এরকম কিছু হতে পারে না।